নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কি কইলেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোমা, বলছিলাম কি, তুমি তো এই গ্রামেরই বউ, আর আমি হলাম তোমাদের মসজিদের ইমাম সাহেব। ফতোয়া না, আমি তোমাকে বলছি ভালোর কথা। মানুষকে উপদেশ দেওয়া কিন্তু আমার কাজ। আমি যদি কাউকে না বলি তাহলে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে। বোমা, তুমি এই যে পোশাকে রাস্তায় বেরিয়েছো, এটা কিন্তু ঠিক না। তোমাকে পর্দা করে বেরোতে হবে, নাহলে একটা হিজাব পরে বেরোতে হবে। হিজাব যদি না থাকে, ওড়না দিয়ে মুখটা ঢেকে, চুলগুলো ঢেকে তারপর বেরোতে হবে। এক একটা চুল তোমার জন্য অভিশাপ হয়ে দাঁড়াবে। রোজ কিয়ামতের দিন এক একটা চুল সাপের মতো ফণা তুলে তোমাকে দংশন করবে। আচ্ছা, আমি একটা বিষয় বুঝতে পারতেছি না। আপনি কি মসজিদে নামাজ পড়ান, নাকি রাস্তায় রাস্তায় মেয়েদের বডি স্ট্রাকচার, ড্রেস, পোশাক এগুলো দেখে বেড়ান? কোনটা? তওবা তওবা তওবা। দেখেন, আপনি যাইতেছেন আপনার কাজে, আপনি মাথার নিচে করে আপনার কাজে চলে যাবেন। আমি যাইতেছি আমার কাজে, আপনি বা আমার দিকে তাকাইবেন কেন? আর আপনার এই আজাইরা ফটো আমারে শুনাইবে কেন? আমি এই যে চলাফেরা করি, আমার স্বামীর, আমার সংসারের লোক তো কারো সমস্যা নাই, তাহলে আপনার সমস্যা থাকবো কেন? মারে, সমস্যা তো কি জানো? মুসলমান হিসাবে এটা আমার বলার দায়িত্ব আছে। আর তুমি যে বলো যে তোমার স্বামী তোমাকে কিছু বলে না, পর্দা করার জন্য বলে না, মুখটা ঢেকে রাস্তায় চলার জন্য বলে না, ওই স্বামী সহ কিন্তু তুমি জাহান্নামে যাবে। তুমি রাগ করো না মা, আমি যেটা বলছি কথাটা শোনো বোমা। একটা নারী পারে 10টা জাহান্নামী পুরুষকে জান্নাতে নিতে, আবার একটা নারী পারে 10 জন পুরুষকে জাহান্নামে দিতে। আপনি কি কইতে চাইতেছেন? আমি আমার স্বামীরে জাহান্নামে নেবো, আমি আমার 14 পুরুষের জাহান্নামে নেবো, এইটা কইতে চাইতেছেন? আমি পাপী? হ্যাঁ, আপনি নিজেও তো পাপী, আপনিও তো আমার দিকে তাকায় রইছেন, আবার বড় বড় কথা বলেন। দেখেন, আমার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনি বেশি নাক গলাবেন না, তাইলে কিন্তু আপনার খবর আছে। বোমা, রাগ করো না আমার উপর। আচ্ছা যাকগে, আজকে তো তোমাদের বাড়িতে আমার খাওয়ার ডেট, তো রাত্রে যখন খাবারটা দিবা না, একটু ভাত তরকারি একটু বাড়াইয়া দিও। দিব না, বাড়াইয়াই দিব না। আসসালামু আলাইকুম। আল্লাহ, কি জমান আইলো! ভালো কথা কইলে রাগ হয়ে যায়। আল্লাহ, তুমি তাদের হেদায়েত কইরো। আল্লাহ আল্লাহ। এই যে মহারানী, সাত সকালবেলা কই যা হয়েছিল শুনি? বৌমা, তুমি এমন করে কইতাছো কে? সকালবেলা ভাল লাগতেছিল না, একটু ফুলে বাড়ি গেলাম। এত পাড়া সরানি লাগবো কে লাগা? পাড়া সরাইতে গেছিলেন না কারোর লাগে ফষ্টি নষ্টি করবার গেছিলেন? বৌমা, মুখ সামলায় কথা কইও। কার লাগে আমি ফষ্টি নষ্টি করতে যাবো? বাড়ি ভর্তি যে এত কাজ, খাওনের কথা তো কারে কম লাগে না? কামের কথা গেলে কম লাগবো কেন? বাড়ির সমস্ত কাজ তো আমিই করি, তুমি কি করো নাকি? আহা, কাজ করে আমার উদ্ধার করে। গোসলখানায় যে আমার কাপড়গুলো পস্তাছে, এগুলো কে ধুইবো শুনি? কাপড় পোস্তাছে, আমি তো আসছি এখন ধোয়ার জন্য। কি ব্যাপার? কি হয়েছে? আর চিল্লাচিল্লি কিসের? তোমার মা সাত সকালবেলা গেছে পাড়া সরাইতে, এটা আমি কইতে গেছি, দেখেন আমার নীতি কথা শুনাইতাছে। বৌমা, নীতি কথা কি শিখাইলাম? আমি একটু ফুলে বাড়ি গেলাম, এটাই তো তোমারে কইলাম। তুমি তো আমার অনেকগুলা কথা শুনাইয়া দিলা। বাবা শুভ, দেখ, তোর বউ না সবসময় আমার সাথে ঝগড়া লাগেই থাকে। আমি একটু গেলাম ফুলে বাড়ি, আর মিথ্যা দোষটা পাই দিল আমারে। মিথ্যা দোষ চাপাইছি মানে? যা সত্য তাই কইছি। তোমার মা এই যে সকালবেলা বেরিয়ে রাত 10টার সময় ঢুকবো, তোমার মা সারাদিন কি করে বেড়ায় তুমি বুঝো না? ইয়াং বয়স, তার উপর দিয়ে তোমার বাপ গেছে গা মইরা। আমরা এগুলা বুঝি। বৌমা, মুখ সামলায় কথা বলো। ইয়াং বয়স মানে কি? আমি কি কেউর বাড়ি একটু পান খাইতেও যেতে পারবো না? কেউর সাথে কি একটু দুঃখে সুখের কথা কইতে যেতে পারবো না? দেখেন আম্মা, আপনি সুখ দুঃখের কথা কইতে চান না বেড়াগুলোকে পীড়িত করতে চান, এটা আমরা বুঝি। বৌমা, মুখ সামলায় কথা কইবা। কি রে বাবা, তোর সামনে তোর বউ আমারে এসব কথা কইতাছে, তোর একটু একটু লজ্জা লাগে না? কেন লজ্জা লাগবো? কেন লজ্জা লাগবো? আমার বউ কি মিথ্যা কথা কইতাছে? আমার বউ তো মিথ্যা কথা কইতাছে না। মা, তোমার সমস্যাটা কি কও তো আমারে? হ্যাঁ, তুমি সকালবেলা এই বাড়ি থেকে বের হয়ে যাও, সারাদিন তুমি কই থাকো? এলাকার মানুষজন কানা ঘুষা করতেছে, তুমি নাকি তার সাথে কথা বলতেছো, তুমি নাকি তার সাথে মিশতেছো। কেন? হ্যাঁ, তোমার এই বাড়িতে কি মন বসে না? আমি দেখতেছি।
আব্বা মারা যাওয়ার পর থেকে তুমি কেমন জানি পরিবর্তন হয়ে গেছো। বাড়ি কোনো কাজকর্ম করো না, সমস্ত কাজকর্ম আমার বউ একা একা করে। আমার বউকে একা একা কাজকর্ম করে ঠেকা? তুমি সারাদিন ঘুরে বেড়াবা, দিন শেষে আসবা আর বসে বসে খাবা, তাই না? আর তোমার জন্য আমি শান্তিতে একটা রাত ঘুমাইতে পারি না। যখনই আমি আমার বউর নিয়ে ঘুমাইতে যাই, তোমার নামে হাজারটা রিপোর্ট আমার কানে ব্যান 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 করতে থাকে। কেন মা, এত রিপোর্ট তোমার নামে আসবো কেন? হ্যাঁ, তুমি এত দোষ কেন করবা? এত দোষ কেন তোমার? আমি কি দোষ করলাম? আমি তো বাড়ির সমস্ত কাজ করবো সাইরাই একটু যাই, পাড়া প্রতিবেশীর লোক একটু কথা কইলে মনে একটু শান্তি লাগে, এই কারণে যাই। এই নিয়ে যদি তোর বউ আমার নামে যদি মিথ্যা অপবাদ দেয়, এটা আমার কিছু করার নাই রে বাবা। কিন্তু আমি কোনো খারাপ কাজ করি না, কোনো খারাপ বিষয় আলাপ করি না। আমি যাই একটু আমার মনের শান্তির জন্য মানুষের লাগে একটু কথা কই। তার মানে তুমি কইতে চাইতেছো আমার বউ মিথ্যা কথা কইতাছে? আমার বউ ঠেকা বসে তোমার নামে মিথ্যা কথা কও, তাই না? তুমি আমার বউরে আমারে চিনাও। আজকে এত কয়টা বছর ধরে সংসার করতেছি, যার সাথে আমি থাকতেছি তার আমি চিনি না, সে সত্যি কয় না মিথ্যা কথা কয়? দেখো মা, আমার এত শান্তি ভাল লাগতেছে না। আমি তোমার একটা কথা সাফ সাফ করে দিতেছি, যদি বউ শাশুড়ি মিলে এই বাড়িতে মিলে দিলে থাকতে পারো তাহলে থাকবা, আর না পারলে এই বাড়ি থেকে চলে যাবা। আমার একটু শান্তি চাই, বুঝছো? শান্তি। তুই এই বাড়ি থেকে আমার চলে যেতে কইতেছস? আমি তো তোর বউর সাথে ঝগড়া লাগি না, তোর বউর কোনো কিছুতে আমি খুঁত ধরি না। তোর বউ কেন আমার পিছনে এমন লাইগা থাকে? তুই আমার যাইতে কইছস, আমি গেলে যদি তুই শান্তি পাস, তাহলে তাহলে আমি এই বাড়ি থেকে চলেই যাবো। তোরা শান্তি থাক, আল্লাহর কাছে দোয়া করি তোরা শান্তিতে থাক, আমি চলে যাই। যাইতে দাও, পেটে টান লাগলে এমনি আবার ঠিকই চলে আসবো। চলো ঘরে চলো। যাওয়ার আগে আমার কাপড়টি ধুইয়া দিয়া যাইতো, আমি কাপড়টি কাটা দিব, আর দে চলো। তুমি ধুইয়া দিবা। ব্যাপার কি হইছে? ফুলতেছো কেন? ফুলবো না তো কি করব? হ্যাঁ, আমাকে মসজিদে তোমরা এমন একটা ইমাম সাহেব রাখছো, সে আমার সাথে যে ব্যবহারটা করছে যা আমি কোনোদিন আশা করিনি। মসজিদের ইমাম সাহেব তোমার সাথে ব্যবহার করছে আশা করনি? মানে কি ইমাম সাহেব তোমার সাথে কি করছে? বিয়াদবি করছে। আচ্ছা তুমি কও, একজন হুজুর হইয়া সে আমার পোশাক আশাক নিয়ে কথা বলে, আমি নাকি বেপর্দা ভাবে চলি, আমার নাকি চুল খোলা থাকে, আমার চুল দেখে নাকি সাপে আমার কবরে গেলে কামড়াইবো। সে আমার এত উপদেশ দেয় কে? হ্যাঁ, তার ফতোয়া শোনার জন্য কি আমি রাস্তায় গেছিলাম? কি আমাদের মসজিদের ইমাম তোমার এই কথাগুলা কইছে? শুধু কি এই কথা কইছে? এই কথা কইলেও আমি মানতাম। সে আমারে কইছে আমি নাকি জাহান্নামী, আমি নাকি তোমারে জাহান্নামে নিয়ে যাবো, আমাগো 10 পুরুষে নাকি জাহান্নামে নিয়ে যাবো। কত বড় কথা! আমাগো তা খায়, আমাগো তা পরে, আবার আমারে কয় জাহান্নামী। কি ওই ইমামের বাচ্চা আমার বউরে ফতোয়া দেয়, কয় জাহান্নামী, সাপে কামড়াইবো? ইমামের বাচ্চারে যদি আমি এখন উচিত শিক্ষা না দিছি, গ্রাম থেকে আমি যদি বার করে না দিছি, তাহলে আমিও তোমার স্বামী না। আমি অহনে যাইতেছি, আজকে ওর একদিন কি আমার একদিন। দাঁড়াও, তুমি যে মুখ দিয়ে ভগর ভগর করলে কোনো কিছুই সমাধান হইল না। আজকে রাতের বেলায় হুজুরের খাবার দেওয়ার পালা হইলো আমাকে। উনি আমাকে কয় আমরা নাকি তারে কম খাবার দিই, গ্রামের হকগল লোকে নাকি তারে কম কম করে খাবার দেয়, তার নাকি এতে পেট ভরে না। তা আমি চিন্তা করছি আজকে তুমি বেশি করে বাজার করে নিবা, মাছের মাথা আনবা, বড় একটা মাছ আনবা, মাংস আনবা। আজকে উনারে গাদায় গাদায় বাড়ি বড়ি বড়ি রাইন্দে দিমু, উনারে নিয়ে ইচ্ছা মতো এক বসায় তুমি খাওয়াবা, বুঝছো? ঠিক আছে, ইমাম তোমার সাথে খারাপ আচরণ করছে না, এবার তুমি দেখো আমি ইমামের লগে কি খেলা ডান খেলি। আমি যাইতাছি বাজারে, ওরে আমি ঠাসা ঠাসা খাওয়ামু। যাও। ইমাম, আমার পিছনে লাগছিলি না? আজকে বুঝবি কত ধানে কত চাল। আমার পোলাবা আমার অবিশ্বাস করলো, আমার কথাটা একটু বিশ্বাস করার চেষ্টাই করলো না। ওর বউ যা কইলো তাই বিশ্বাস করলো। আরে আমার কি সেই বয়স আছে মানুষের লোকে ফষ্টি নষ্টি করবো? আমার তো মন ভাল লাগে না, মানুষের লোকে কথা কইলে একটু মনটার একটু শান্তিতে পাই। আমার ঘরে আইলে তোমার বাপের স্মৃতি সব আমার চোখে ভাসে, এর লেগে আমি একটু মানুষের লোকে কথাবার্তা কই। আর আমার পোলার বউ আমারে মিথ্যা অপবাদ দিল, আর আমার পোলা সেটা বিশ্বাস করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাবি? আপনি? যাইতেছিলাম রাস্তা দিয়ে, দেখলাম আপনি বসে বসে কাঁদতেছেন।
কেন কাঁদতেছেন ভাবি? কি আর করবো হুজুর, আমার কপালে কান্দা আছে, কান্দন ছাড়া তো কোনো গতি নাই। আপনি তো জানেন আপনার ভাই মারা গেছে, আজকে অনেক দিন হয়ে গেছে। ঘরে গেলে আমার মনটা টিকে না, তাই একটু পাড়া প্রতিবেশীর লোক একটু গল্প টল্প করতে যাই। বাসায় আসার পরে আমার ছেলের বউ মানে খারাপ কথা কয়, আমি নাকি কার লাগে ফষ্টি নষ্টি করি। কোন তো ভাই, ফষ্টি নষ্টি করার বয়স কি এখন আমার আছে? ওই কথা আমার পোলার লোকে কইলো, পোলাও তাই বিশ্বাস করে আমার বাড়ির থেকে বাইর করে দিল। এখন আমি কই যাবো, কি খামো? ভাবি, শুধু কান্নাকাটি করলে হবে না, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহ কিন্তু কোনো মানুষকে নিরাশ করে না, মানুষের মন পরীক্ষা করে। আপনি যদি ভেঙে পড়েন তাহলে কিন্তু আপনি হাইরা গেলেন। হারবেন না, মনোবল শক্তি করেন, ধৈর্য ধরেন ভিতরে, একদিন দেখবেন সব ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে যাইবার কবে? এখন আমি কি করবো ভাই? অনেক জায়গায় গেছি একটা কামের সন্ধানে, কিন্তু যে বাড়ি কাম করতে যাই ওই বাড়ির পুরুষ লোক আমার দিকে খারাপ নজর দেয়। আমি গরিব হইতে পারি, আমার ইজ্জতটা বড়, আমি তো দুমুঠো ভাতের লেগে ইজ্জত বিলাই দিতে পারবো না। আমার পোলা বুঝলো না আমার মনের কথা। ভাবি, কান্নাকাটি করেন না। আপনি যেটা ভালো মনে করছেন, আপনার স্বামীর ভিটা বাড়িতে ফিরা যান। আর মানুষের দ্বারা গেলে যদি একটু কাজের জন্য মানুষের কোনো জোর দেয়, তাহলে ওখানে যাওয়ার কোনো দরকার নাই। আল্লাহ কিন্তু কেউ না খাওয়ায় রাখে না। আপনি আল্লাহ আল্লাহ করেন, আল্লাহরে স্মরণ করেন, দেখবেন কোথা থেকে আপনার খাবার দাবার আসতেছে একমাত্র আল্লাহ পাকই জানেন। ভাই, চিন্তা ভাবনা করছি আমার জামার যে ছোট্ট একটা ঘর আছে ওই ঘরের ভিতরেই থাকবো, কিন্তু থাকবো তো ঠিক আছে, সারাদিন পরে যদি একবেলা না খাইতে পারি তাহলে কি বাঁচা যাইব? রিজিকের মালিক তো আল্লাহ ভাবি, রিজিকের মালিক আল্লাহ। আপনি যত চেষ্টা করেন সারা দিন, মনে করেন আপনি একটা ঘরের ভিতরে ঢুইকা খিলটা আটকে রেখে দিচ্ছেন, দরজা খুলেন না, আপনার খাবার ওখানে পৌঁছাইব না। খিলটা খুইলে আপনার বাড়িতে হইব, আপনি ঘরে ফিরে যান। সৃষ্টি যখন আল্লাহ করছে তাহলে খাবার উনি জোগায় দিব। আমি গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর মানুষ, ওনাকে মনে যাইব তাই তো কইব, উনি তো আমার মনের ব্যথাটা আর বুঝবো না। ঘরে গেলে তো আমি দমাইটকা আরো মরে যাবো। মানুষের লগে কথা কইতে গেলে কব ওই যে পোলা বাড়ি কইরা দিছে, খারাপ না হইলে কি বাড়ি কইরা দিছে, আমি কার কাছে দুঃখের কথা কব? ইমাম সাহেব, আপনার খাবার নিয়ে আসছি, আপনি এই খাবারটা আমার সামনে খান। দেন, বাড়িটা দিয়ে দেন আমাকে, আমি খেয়ে কালকে মক্তবের ছেলেদেরকে দিয়ে বাড়িটা পাঠিয়ে দেব। না না, আপনি এই খাবারটা এখন আমার সামনে বসে খাবেন, আমি সেটা দেখব। নেন, খান। রমেল ভাই, কি যে বলেন না, আমি খাবো আর আপনি বসে বসে দেখবেন, এটা কি হয়? হবে না কেন? আপনি শুনলাম গামলা গামলা ভাত খান, এক বাটির জায়গায় নাকি আপনার 2 বাটি ভাত লাগে, 2 বাটির জায়গায় নাকি 3 বাটি ভাত লাগে। এলাকার মানুষ তো সিসি করতেছে আমরা কোন ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ি। হ্যাঁ, অতএব আমি খাবার এনেছি, আমার সামনে বসে খাবেন। আজকে আমি নিজে হাতে ভাত বেড়েছি, 2 বাটি ভাত, আর এর মধ্যে মাছ মাংস তরি তরকারির কোনো কিছু অভাব নাই। পুরো বাটি আপনি শেষ করবেন, তারপরে যদি আপনার পেট না ভরে আমি বাড়িতে যে আবার খাবার নিয়ে আসবো, আপনি আমার সামনে বসে আবার খাবেন। নেন, শুরু করেন। ঠিক আছে রমেল ভাই, আপনি যখন জেদ ধরছেন, চলেন তাহলে খাই একসাথে, আসেন। হ্যাঁ, চলেন চলেন। আল্লাহ, বসেন। এই আমি আপনার টিফিন ক্যারিয়ার বাড়িয়ে দিতেছি, আপনি সব খাবেন। এই হইল 2 বাটি ভাত, এই 1 বাটি, এই 1 বাটি। নেন, শুরু করেন। নেন, শুরু করেন।
রমেল ভাই, হুম? আরেক প্লেটে বাড়ি আপনার জন্য। না, আমার কথা আপনার চিন্তা করতে হবে না, আমি আপনার জন্য খাবার এনেছি, সব খাবার আমার চোখের সামনে খাবেন, খান। ঠিক আছে, ঠিক আছে। এখান থেকে তরকারি নেন, এই যে এখানে মাংস আছে, মাংস নেন। বলো, আপনি চলে গেলে আমি খেয়ে নিতাম। হ্যাঁ, সব কয়টা খাবেন। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে। তবে পানি দেন রমেল ভাই একটু। নেন পানি খান। আলহামদুলিল্লাহ। কি 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 ব্যাপার ইমাম সাহেব, আপনি হাত ধুয়ে ফেললেন, এই বাকি খাবার কে খাবে? হ্যাঁ, এক বাটি ভাত, তারপরে মাংস অর্ধেক রেখে দিলেন, এখানে ডাউলের ভর্তা করে এনেছি সেটা আপনি অর্ধেক রেখে দিলেন, মাছের মাথা রান্না করে এনেছি সেটা আপনি খেলেন না, তাহলে এগুলো খাবে কে? রমেল ভাই, এত খাবার কি আর খাওয়া যায়? আরেকজন লোক আছে তো ক্ষুধার্ত, তাকে খাওয়াতে হয়। কি আর একজন লোক আছে মানে? ও, তার মানে এইবার আমি ক্লিয়ার, আপনি আপনার বউ পোলাপানের জন্য নিজের খাবার বাঁচিয়ে রেখে মানুষের কাছে বলেন যে আপনার এক বাটি ভাতে হয় না, আমার আর এক বাটি চাই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনার পিছনে গ্রামের সবাই মিলে আমরা নামাজ পড়ি, আমাদের নামাজ তো একজনেরও হবে না। আরে আপনি একজন ইমাম সাহেব হয়ে যদি এইভাবে মিথ্যা কথা বলে মানুষকে ঠকিয়ে খাবার নিয়ে নিজের বউ বাচ্চাকে খাওয়ান, আপনার এটা কি হালাল হইলো না হারাম হইলো? আপনি জানেন কত কষ্ট করে একটা মানুষ উপার্জন করে ভাত কিনে নিয়ে আসে? এই চাউলের কেজি কত আপনি জানেন? হ্যাঁ, আপনার জন্য এই মাছ কত টাকা কেজিতে কিনতে হয় জানেন? মানুষ আপনাকে ভালোবেসে আপনার খাবারটা দেয়, আর আপনি কি না নিজের খাবার বাঁচিয়ে রেখে, না 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 বাঁচিয়ে রেখে না তো, চুরি করে রেখে, মিথ্যা বলে রেখে পরিবারকে খাওয়াচ্ছেন না? এতদিন গ্রামের মানুষকে বোকা বানাইছেন, আর না আমিও দেখতেছি এই গ্রামের কোন মানুষ আপনারে খাবার দেয়। কালকে আমি একটা ব্যবস্থা করতেছি। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি রমেল ভাইকে হেদায়েত দান করো। আল্লাহ, কেউ না জানুক, তুমি তো জানো আমার নিজের খাবার আমি অন্যজনকে দিয়ে খাই। হ্যাঁ, আমিন। কত খারাপ মানুষ, হ্যাঁ, নিজে খাস খাস আবার কিনা বউ বাচ্চার জন্য খাবার। তাই তো ভালো কথা, আমি এটা কি করলাম? হুজুরের তো বউ বাচ্চা থাকে কুমিল্লায়, হে তো এই জায়গায় থাকে না, বুঝে তো এখন মহাভুল করে ফেললাম। আচ্ছা, তাইলে আর একজনের খাবার খাওয়াই, এই আর একজন লোক কেডা? এটা তোমার জানতে হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইসেন? হ, আপনার খাবার নিয়েছি, আসেন। চলুন। হাই হাই, এটা আমি আমার দুই চোখে কি দেখলাম? আল্লাহ, ইমাম হইয়া বিধবা মানুষের ঘরে ঢুকছে, তার মানে হারামজাদা ইমাম, তুই খাবার নিয়ে আসছিস অসহায় রে খাওয়ানোর কথা বইলা বিধবার ঘরে? না না, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমাদের গ্রামে ইমামের চরিত্র এত খারাপ, এইটা যদি এলাকার মানুষে জানে,
হায় হায়, তুল কালাম ঘুরে দেবো আমার এটা নিয়ে। শুভর লগে কথা কইতে হবো। শুভর মা যেহেতু ইমামরে নিয়ে নষ্টি ফষ্টি করতেছে, শুভই এর বিচার করবো। হ্যাঁ, আমি শুভর লগে দেখা করি। হায় আল্লাহ, হায় আল্লাহ। শুভ, শুভ, হ্যাঁ শুভ, বাইরে আয়। কি হইছে ভাই, এত রাতে ডাকাটা কি কিসের? কইতাছি, তোর মা কই? মারে ডাক। মা কই মানে? জানেন না আম্মা আমার উপর রাগ করে চলে গেছে ওই ভাঙা বাড়িতে যে থায়। তোমাদের উপরে রাগ করে চলে গেছে। ওই ভাঙ্গা বাড়ি ভিটের উপরে তোমার মা থাকে, এটাই তো? তাইলে আমার হিসেব এতদিন ভুল আছিল। আমি মনে করতাম বউ শাশুড়ির যুদ্ধ হইছে, তাই তোমরা রাগ কইরা তোমার মারে বাড়ির থেকে ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছো, এবং এলাকার প্রত্যেকটা মানুষ আমার এটাই বুঝাইছে তোমরা খারাপ, তোমাদের মা ভালো। কিন্তু এখন এসে দেখতেছি দুয়ে দুয়ে যোগ করলে 4ই হয়, 5 কোনো সময় হয় না। ভাই তুমি এই রাইট করে কি হেয়ালি করতেছো কও তো? আরে বাবা, যেই কথা কইতে আইছো সেটা তাড়াতাড়ি কইয়া ফেলো, ঘুমামু। ঘুমাবা? আমি যেটা এখন শুনামু তোমারে, সারা জীবনের ঘুম চান্দির থেকে উইরা যাইবো, তোমার আর ঘুম আইবো না। তোমার মায়ে কি কাম করছে জানো? কি কাম করছে? তোমার মায়ে ফষ্টি নষ্টি করা শুরু করছে। এই কি সব উল্টাপাল্টা কথা কইতেছেন? হ্যাঁ, আমার মা ফষ্টি নষ্ট করতেছে মানে? বুঝছি, কোন সন্তানের সামনে যদি তার মায়ের ফষ্টি নষ্টির কথা কই, সেই সন্তানের মাথা তো বিগড়ায় যাইবই, মাথায় রক্ত উঠা যাইবো, মনে হইব এরে খুন করি, মিথ্যা কইতেছি। সব ঠিক আছে বৌমা, তুমি তো এই বাড়ির বউ। তোমার শ্বশুর মারা যাওয়ার পর তোমার শাশুড়ি কষ্ট করে এই গাধাটারে মানুষ করছে, ও গাধাই থেকে গেছে। মারে বাড়ির থেকে বাইর করছো, তোমার মাল লগে গ্রামের কোন বেড়া রাত্রের বেলা চাপনে সিপাই না ঘরের কোনায় সাক্ষাৎ করে, এটার খোঁজ খবর রাখো না? মানে কি কইতাছেন? এখন কিন্তু মেজাজ গরম হয়ে যেতেছে। আমাদের মসজিদের ইমাম সাহেব যার পিছনে দাঁড়ায় তুমি নামাজ আদায় করো, আমি নামাজ পড়ি, এই ইমামের সাথে আস্তাগফিরুল্লাহ তোমার মার অবৈধ সম্পর্ক, তার চরিত্র আর ভালো নয়। এখন আমি নিজের চোখে দেখে আসলাম, এই মাত্র তোমার মার ঘরের মধ্যে ঢুকছে পিরিত করতে। পিরিত বুঝো? দেখছো তুমি, এই লাগাই তোমার মায়ের ঘরের মধ্যে মন বয় না, কথায় কথায় আমার লগে ঝগড়া করবো। হ্যাঁ তো উসিলা লাগবো বাড়ি ছাড়ার, আরে এই লাগাই আমার লগে ঝগড়া করে হ্যাঁ বাড়ি ছেড়ে গেছে গা। আরে দূরু না, কি সব কি কইতেছ? আর তুমি কি সব কইতাছো? ভাইয়া তুমি কি সত্যি নিজের চোখে দেখছো এমন কিছু? হ্যাঁ, আমি স্বপ্ন দেখি নাই, জায়গা আছি, চিমটি দিয়া দেহ, তোমার মায়ের ঘরে ঢুকছে ওই ইমাম। আস্তাগফিরুল্লাহ, মানুষের ইমান কই গেছে? ভাইজান, ও আপনার কথা বিশ্বাস করুক আর না করুক, আমি 100% বিশ্বাস করি এই কথা। কারণ আমার শাশুড়ির চরিত্র খারাপ দেই, হ্যাঁ আমার লগে কথায় কথায় ঝগড়া করতো, পুরা গ্রামের মানুষের কাছে আমারে খারাপ বানায়, হ্যাঁ একলা একলা যে ভাঙ্গা বাড়ির থাকে। ভাইজান, আপনি যখন নিজের সই দেখছেন তাহলে হাতে নাতে ধরতেন, আমগরে খবর দিতেন, আমরাও যে একটু ধরতাম। বাবা রে, হাতে নাতে তারে আমি এখনো গেলে ধরতে পারো, বাইরের থেকে তালাটা টুস করে মারি দিলে সব কেল্লা ফতে। কিন্তু মান ইজ্জত কার যাইবো? আমাদের এলাকার মান ইজ্জত চলে যাইবো, অন্য এলাকার মানুষে থুতু দিব এই এলাকার কোনো মায়ার সাথে পোলা বিয়া দিব না, কোনো পোলার লগে মায়া দিব না, সম্পর্ক রাখবো না আত্মীয়র। এই জন্য চিন্তা করছি কালকে তোমার মা আর ওই ইমাম সাহেবের বিচারের আয়োজন করতেছি। শোনো বৌমা, তুমি কালকে বিচারে কিন্তু সাক্ষী দিবা যে তোমার শাশুড়ি অন্ধকারের সিপাই সাপাই যায়া পুরুষ মানুষের লগে ফষ্টি নষ্টি করে। কি কথা দাও, আমার সাক্ষী দিবা কালকে? ভাইজান, আপনি কোনো চিন্তা করেন না, আপনি কালকে বিচার দেখেন, আমরা যাই সাক্ষী দিব। এই, একটা মার মুদ্রা সাক্ষী দিবি মানে? এই তুই দেখছস আমার মার এই অন্য জায়গায় ফুসুর ফাসুর করতে, মিথ্যা সাক্ষী দিবি কেন? একটা কথা বলবা না, আমার উপরে কোনো কথা কইবা না, আমি যেরকম হেডে হইব। আমি না দেখলো ভাইজান তো দেখছে। হ্যাঁ, ও দেখে নাই তাতে কি হয়েছে, আমি দেখছি। আর আগে তোমার মা কি করছে হেডা তোমার বউ সাক্ষী আছে। ঠিক আছে, শোনো শুভ, বউরে নিয়া সকাল সকাল চলে আইবা। তোমার হাতে পাকনামি করতে কে কইছে? হ্যাঁ, তুমি চুপ থাকো, তোমার মার বুড়ো বয়সে ভীমরতি চাপছে, ইমাম সাহেবের সাথে যে আকাম করে। বউ নিয়ে এসে কোন দিকে রে? এত কথা, হ্যাঁ? তো আজকে একদম রাখেন, আমাকে তো মারবেনি, আমি প্রস্তুত। আমি যদি অন্যায় করে থাকি
তাহলে মার খেব। মাতবর সাহেব এখানে আছে, আরো গণ্যমান্য ব্যক্তি আছে, সবার সামনে আমি একটা কথা বলতে চাই। তোর কোনো কথা নেই, তোর আজকে এই থামো তো, থামো। ইমামের বিরুদ্ধে কি অভিযোগ তাও শুনবো, আর সে কি অপরাধ করছে সেটা তুমি আগে বলো। মাতবার সাহেব, ওরে যে মারুম না, ও যে অন্যায় করছে আপনি শুনলে আসমান থেকে পড়বেন। এই যে শুভ, এই শুভর মার সাথে তার অবৈধ সম্পর্ক। আমার বউ আমারে কইলো, ইমাম সাহেব ক্ষুধার্ত মানুষ, তুমি খাবার নিয়ে যাও। আমি তার জন্য বাড়িতে খাবার নিয়ে গেছি। সে খাবারটা খাইলো, খাওয়ার পরে দেখি খাবার বাসায় রাখলো। আমার তখনই সন্দেহ হয়েছে এই খাবার সে কারে খাওয়ায়। আমি রাত্রের আধারে তার পিস পিস গেছি, যে দেখি খাবার দেওয়া তো না, সে চরিত্র তার নষ্ট হয়ে গেছে। ওই যে বৈশা আছে না শুভর মা, তারে জিগান তার ঘরের মধ্যে একটা পরপুরুষ রাত বিরাত কি করে, ঘন্টার পর ঘন্টা কি করে। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, তার বিটার বই জায়গায় দাঁড়ায় আছে, তারে জিগান, সে সাক্ষী দিব তার শাশুড়ির চরিত্র ভালো না খারাপ। শুধু তাই না মাতবর সাহেব, উনি আমার রাস্তায় দাঁড় করায় কয়, দাঁড়াও মা, এই যে তুমি চুল খোলা দিয়ে রাস্তা দিয়ে হাঁটতাছো, বেগানা পুরুষ তো তোমার চুল দেখতাছে, এই চুল কিন্তু তোমারে সাপ হইয়া কামড়াইব। শুনছেন ওনার কথা? তারপর উনি আবার কয়, এই যে মা তুমি ঠোঁটের মধ্যে লাল লিপস্টিক দিয়ে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছো, এই ঠোঁট কিন্তু পোকাই খাইব। উনি এত বড় কথা আমারে বলতে পারে? তারপরে কয়, এই যে আমি নাকি একবারে ঢ্যাং ঢ্যাং করে হাঁটতাছি, আমার স্বামী নাকি আমার দিকে খেয়ালই করে না, লক্ষ্যই রাখে না, আমি নাকি আমার 10 পুরুষে জাহান্নামে নিয়ে যাবো, সাথে নাকি আমি আমার স্বামী দেব। কোন উনি এই কথা কর কে? হ্যাঁ, আমি কারে জাহান্নামে নিমু না নিমু এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, উনি তো এই বিষয় নিয়ে নাক গলাইতে পারে না। এর একটা বিচার আপনার আজকে করতেই হইব। এইবার থামো বৌমা, আমরা রোমেল এবং বৌমার অভিযোগ শুনলাম, আপনার কিছু বলার আছে ইমাম সাহেব? হ্যাঁ মাতবর সাহেব, আমার অনেক কিছু বলার আছে। বলুন। মাতবর সাহেব, সালিশে যখন আসছি আমি সব সত্য কথাই বলবো, কেন মিথ্যা বলা মহাপাপ। বলুন। এই যে রমেল ভাই বলছে আমি কুমিল্লা থাকি, ঠিক আছে, কুমিল্লা থেকে এখানে চাকরির ক্ষেত্রে আসলাম, স্ত্রী সন্তান সব কিছু ছাইরা দিয়া আমি মসজিদে ইমামতি করি, আমার পিছনে হাজারো মানুষ নামাজ পড়ে, আমি মানুষকে ইসলামের কথা বলি, ইসলামের পথে আসার কথা বলি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, আমি তো মনে করি না যে এটা আমার অন্যায়। এই যে রমেল ভাইয়ের বউ আমার নামে এই কথাগুলো আপনার কাছে বলল, হ্যাঁ আমি বলছি সত্যি কথা। উনি একজন মেয়ে মানুষ, রাস্তাতে উনি বেপর্দা চলাফেরা করতেছেন, চুলগুলি খোলা রেখে যেতেছেন। তো আমি তারে বললাম, বৌমা রাস্তাতে যেভাবে চুল খুলে হাঁটছো তুমি, এই চুলগুলো একদিন জাহান্নামে এক একটা সাপ হয়ে যাবে এবং সাপ হয়ে তোমাকে দংশন করবে। তুমি বাসা থেকে বের হও, একটা হিজাব পরে বের হও, পর্দা করে বের হও, যদি হিজাব না থাকে ওড়না দিয়ে একটু মুখটা ঢেকে বের হও, যাতে অন্য পুরুষ তোমার দিকে না তাকাতে পারে। তুমি কিন্তু নারী, ইচ্ছে করলে 10টা পুরুষকে জাহান্নামে নিতে পারো, আবার ইচ্ছে করলে 10টা পুরুষকে জান্নাতে নিতে পারো। এই কথাগুলো আমি তাকে বললাম। এটা কি আমার অপরাধ হয়ে গেছে? সেটা গিয়া তার স্বামীকে বলাতে আমার জন্য রাতে এসে রমেল ভাই খাবার নিয়ে আসলো। আমি অর্ধেক খাবার খেলাম, আর অর্ধেক খাবার শুভর মার জন্য রেখে দিলাম। ওই খাবারটা নিয়ে আমি রাত্রে শুভর মাকে পৌঁছে দিলাম। এটা কি আমার অন্যায় হয়েছে? আপনি তো মসজিদের ইমাম, আপনি নামাজ পড়াবেন, আপনি কেন শুভর মাকে খাবার দিতে যাবেন? মাধব সাহেব, আপনি যখন জিজ্ঞাসা করছেন তাহলে শুভর মার কাছে জিজ্ঞাসা করেন আমি সেই খাবারটা কেন নিয়ে গেছিলাম। শুভর মা, আপনার ছেলের বউ থাকতে কেন ইমাম সাহেব আপনার বাড়িতে রাতের বেলা খাবার নিয়ে যাবে? মাতবর সাহেব, কি আর কম দুঃখের কথা, শুভর বাপ মইরা যাওয়ার পর থেকে শুভ আর শুভর বউ আমারে দেখতে পারে না, সারাদিন কাজকর্ম করায়, কিন্তু দিন শেষে একবেলা খাবার দেয় না। অবশেষে এই বউ আমারে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছে। আমি অনেকবারই গেছি কাজ খুঁজতে, কিন্তু কোনো বাড়ি কাজ পাই নাই। যে জায়গায় যদি কাজ পাই সেই জায়গায়
পুরুষ মানুষ আমার দিকে খারাপ নজর দেয়। আমি একদিন গাছতলা বইয়া কাঁদতেছিলাম, এই যে হুজুর উনি আমারে কইছে আপনি বাড়িতে ফিরে যান, আপনার খাবার জোগাড় আল্লাহ দিব। আমি ঠিকই আমার স্বামীর ভাঙ্গা ঘরে যাইয়া রইছি, আর এই হুজুর নিজের খাবার অর্ধেক খাইয়া অর্ধেক আমারে দেয়। সারাদিন পরে যেন আমি খাইয়া বাঁচতে পারি। আমগো মধ্যে কোনো খারাপ সম্পর্ক নাই। হুজুর আমারে বোনের মতো দেখে, আমি ওনারে বড় ভাইয়ের মতো দেখি। আপনারা এগুলো নিয়ে যদি মিথ্যা বিচার করেন, এগুলো আল্লাহ সইব না। শুভ, তুমি এবং তোমার বউ থাকতে তোমার মার খাবার কেন ইমাম সাহেব দিবে? এই বউ, কথা বলছো না কেন? মাতবর সাহেব, আমার শাশুড়ির চরিত্র ভালো না। হ্যার ঘরে মনি টিকে না, হ্যার ঘরের কোনো কামই মন টিকে না, হ্যার ঘরে বাইন্দাও রাখা যায় না। গ্রামের এই বেড়া হেই বেড়া গুলোকে কথা কয়ে বেড়ায়, আর কিছু কইতে গেলে তখন বউ বালা না। এই শুভ, তোর সামনে এই ভরা মজলিসে তোর বউ কিসব বাজে বাজে কথা বলে? আসলে মাদবর সাহেব, আমার বউ তো মিথ্যা কথা কয় নাই, আমার বউ তো একদম সত্যি কথাই কইছে। আপনি জানেন না, আব্বা মারা যাওয়ার পর থেকে মা জানি কেমন হয়ে গেছে। সারাদিনে তার বাড়িতে খুঁজেই পাওয়া যায় না। বাড়িতে কত কাজ কাম থাকে। হ্যাঁ, উনি শাশুড়ি, একটু পোলার বউরে কাজে সাহায্য করবে, এটাই তো স্বাভাবিক। থাম, কথা শুন না আমার গায়ে আগুন জ্বলে গেছে। মনে হয় স্যান্ডেলটা খুললা তোরে পিটাইতে পিটাইতে এই মজলিস ছাড়া করি। আমি সব বুঝি, আমার বয়স হয়েছে। মায়ের ওপর কেউ আছে? এই শুভ, এই জন্য কি এই মা তোকে কোলে পিঠে করে মানুষ করছে? সুখ করে 7 দিন হইতে পারলো না, বিয়ে করিয়া বউরা চলতল নেই। শয়তান, আমি হুকুম করলাম আজকে থেকেই তুই তোর মার ভরণ পোষণ করবি, আর তোর বউ তার সেবা যত্ন করবে। এর যদি ব্যতিক্রম হয় বুঝিস তো, আমি যা বলেছি তাই করব, গ্রাম ছাড়া করব। এই যে রুবেল, তোকে আমি বলি, তোর বউ একটা বেপর্দা নারী। ইমাম সাহেব ইসলামের কথা বলছে দেখা তার উপর তুই খেপে নাট্যর গুরু সেজেছিস। হ্যাঁ, তোর বউ তো বেপর্দা, তার তো ইসলামিক মতে শাস্তি হওয়া উচিত। ইমাম সাহেব, আমি সবার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইমাম সাহেব যা বলেছে তাই হবে। তোর বউ বোরখা পরে চলবে যদি বাইরে যেতে হয়। কোনো সময় বেপর্দা যদি চলতে দেখি তাহলে এর কঠিন বিচার আমি করব। এই ভরা মজলিসে এই গ্রামের পক্ষ থেকে ইমাম সাহেব আপনার কাছে মাপ চাচ্ছি। আপনি আমার কাছে মাপ চাবেন কেন মাদবর সাহেব? আসলে এই যে গ্রামে ইনসাফ নাই। ইনসাফ কি জিনিস জানেন? ইনসাফ হলো যে আপনার পাশে কেউ যদি না খেয়ে আছে, ওটা দেখতে হবে, আপনার খাবার ভাগের থেকে অর্ধেক তাকে দেন। ইনসাফ এটাকে বলে, কেউ যদি কাপড় চোপড় পরতে না পারে, বাচ্চারা উলঙ্গ অবস্থা থাকে, আপনার যতটুকু সাধ্য মতো ওদেরকে কাপড় চোপড় দেওয়ার ব্যবস্থা করে দেন। সব কিছু ঠিকঠাক, কিন্তু আমি আপনার কাছে হাত জোর করে বলতেছি, আমি আর এই গ্রামে চাকরি করব না। কারণ যেখানে আমার মান সম্মান নাই, এখানে আমি থাকবো না। আমাকে বিদায় করে দেন। না ভাই, না, এই কথা বলবেন না। এই শুভ, মাপচা। ইমাম সাহেব, আমরা ভুল করছি,
আমরা আমাদের ভুল বুঝতে পারছি। আমার বউ এখন থেকে পর্দা করব। আমরা ইসলামিক আইনে চলুম, আমাদের মাফ করে দেন। হ্যাঁ ভুল আমাকে মাফ করে দেন, আমি আর এরকম বেয়াদবি কখনো করব না। ইমাম সাহেব আজকের পর থেকে আমি আমার বউ আমার মারে দেখে রাখ, মার তারে কখনো কোনো কষ্ট দিব না। তবু আপনি আমাকে মসজিদ ছেড়ে আমাকে এলাকা ছেড়ে যায়েন না। ঠিক আছে।